এই তো কোরআনের শ্রেষ্ঠ কাহিনী, যেখানে অন্ধকার থেকেও আলো ফোটে, মিথ্যার মাঝেও সত্য জয়ী হয়, আর কারাগারের মাঝেও উঠে আসে রাজপ্রাসাদের আলো। আজ আমরা জানব সূরা ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের গল্প, যা শুধু একটি ইতিহাস নয়, বরং আমাদের জীবনের জন্য এক জীবন্ত পথনির্দেশ। খোলা বই সূরাটি কেন নাজিল হল? কুরাইশরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষার জন্য প্রশ্ন করল, ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলো, তখন আল্লাহ এই সূরাটি নাজিল করলেন। In আল্লাহ every বললেন, breath, in এর every থেকে step, বড়, say, আমরা Bismillah. তোমার প্রতি It's not শ্রেষ্ঠ just a কাহিনী word, বর্ণনা it's a করছি। shield, a light, আয়াত a ৩, beginning with এই সূরা blessings. নাজিল হয় Start সবচেয়ে with দুঃখের Bismillah, বছরে, and watch your যখন world রাসূল transform. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারান তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালিবকে। এ যেন দুঃখের মাঝেও সান্ত্বনার বার্তা। কম্পাস ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর স্বপ্ন। শৈশবে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দেখেন, সূর্য, চাঁদ ও ১১টি তারা তাকে সেজদা করছে। এই স্বপ্ন ভবিষ্যতের সম্মান ও আল্লাহর পরিকল্পনার ইঙ্গিত। কিন্তু ভাইরা তাকে গর্তে ফেলে দেয়। তবুও তিনি ছিলেন ধৈর্যশীল। কাবা মিশরের পথে, বন্দিত্ব, প্রলোভন ও কারাগার। জুলাইখার প্রলোভন তিনি প্রত্যাখ্যান করেন। তার জবাব ছিল, এর থেকে বড়, হে আমার পালনকর্তা, জেলখানা আমার কাছে উত্তম। আয়াত ৩৩। এভাবেই চরিত্রের বিশুদ্ধতা কিভাবে ঈমান রক্ষা করে, সেই অনুপম শিক্ষা দেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। দুর্গ জেল থেকে রাজপ্রাসাদে, স্বপ্ন ব্যাখ্যার অলৌকিক জ্ঞান দিয়ে তিনি মিশরের রাজপরামর্শদাতা হন। ৭ বছর খাদ্য মজুদ করার পরিকল্পনা ছিল আধুনিক অর্থনীতির এক দৃষ্টান্ত। লাল হাট, ক্ষমা ও মিলন। যখন ভাইয়েরা ক্ষমা চায়, তাদের দিকে তাকিয়ে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর থেকে বড়, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। আয়াত ৯২। কি অপূর্ব এক ক্ষমা, কি সুন্দর এক হৃদয়। আলোর বাল্ব। আমরা কি শিখি? ধৈর্য, প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর পরিকল্পনা আছে। তাকওয়া ও সততা, প্রলোভনে না হারানো। ক্ষমা, যারা কষ্ট দিয়েছে, তাদেরকেও ক্ষমা করতে পারা। পরিকল্পনা, জীবনের জন্য আগাম প্রস্তুতি। মাইক্রোস্কোপ, বিজ্ঞান ও সূরা ইউসুফ। স্বপ্ন ও মনস্তত্ত্বের বাস্তবতা। দুর্ভিক্ষ মোকাবেলায় খাদ্য মজুদের আধুনিক পদ্ধতি। আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যের মানসিক শক্তি, যা আজকের পজিটিভ সাইকোলজিতে গুরুত্ব পায়। পায়রা উপসংহার। সূরা ইউসুফ হল আলোয় ভরা এক গল্প, যেখানে প্রতিটি পর্বে আছে শিক্ষা, আছে ধৈর্য, ক্ষমা, বিশুদ্ধতা, আর আছে এক মহান প্রভুর পরিকল্পনা, যিনি বলেন, এর থেকে বড়, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান দেন। আয়াত ৯০।